নজর রাখবো পরবর্তী সংবাদে। দেশ জুড়ে এক প্রকার ভোটের আবহাওয়া এবং তারই মধ্যে উত্তপ্ত পরিস্থিতি। তবে তারই পাশাপাশি এবার প্রাক্তন মন্ত্রীকে নিয়ে একেবারেই জল ঘোলা হচ্ছে। যেখানে ভোটের মধ্যেই কি গ্রেফতার হতে পারেন লালু প্রসাদ যাদব, সেই প্রশ্ন কিন্তু এবার উঠছে। যেখানে 30 বছরের পুরনো অস্ত্র মামলায় গ্রেফতারের আশঙ্কা। প্রাক্তন রেলমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা ইতিমধ্যেই জারি করেছে আদালত। গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেব। আমাদের সাথে রয়েছে চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, কি রয়েছে আপডেট? যেখানে এবার ভোট আবহে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে লালু প্রসাদ যাদবকে নিয়ে, কি বলবে? দেখো, লালু প্রসাদ যাদব ভোটের মধ্যেই গ্রেপ্তার হতে পারে বলে এমন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তবে সেটা আশঙ্কা নয়, যেহেতু মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এমপি এমএল আদালত, অর্থাৎ যারা জনপ্রতিনিধি তাদের জন্য যে বিশেষ আদালত, সেই বিশেষ আদালত একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। 30 বছর আগের চলা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এখন যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে অস্ত্র আইনে, সেই অস্ত্র আইনে যদি কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তাহলে ইচ্ছে করলেই মধ্যপ্রদেশ পুলিশ কিন্তু লালু প্রসাদ যাদবকে কিন্তু গ্রেপ্তার করে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের যে আদালত থেকে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেখানে কিন্তু তাকে হাজির করাতে পারে। আর না হয় পুলিশ তার বিরুদ্ধে নোটিশটি তার বাড়িতে বিহার পুলিশের মাধ্যমে পৌঁছে দিয়ে তাকে আত্মসমর্পণ করার সুযোগ দিতে পারে। এখন বিষয়টা হচ্ছে মধ্যপ্রদেশ পুলিশের কোর্টে থাকবে এর বলটা। সেখানকার যে কোর্ট ইন্সপেক্টর তিনি কি ভূমিকা নেবেন তার উপরই নির্ভর করবে লালুর ভাগ্য। তবে লালু প্রসাদ যাদবকে যদি মধ্যপ্রদেশের সেই কোর্ট ইন্সপেক্টর যদি বিহার পুলিশের মাধ্যমে গ্রেফতার করে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বলার বা আইনি দিক থেকে কোনো ঝামেলা বা আইনি দিক থেকে কোনো বাধা নিষেধ থাকবে না ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে। এবং এখন তারপর থেকেই 30 বছর পুরনো মামলায় তাকে গ্রেফতার করা হবে কিনা তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। যদিও বিষয়টা লালু প্রসাদ যাদব ইতিমধ্যেই জেনে গিয়েছে যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এখন নির্দিষ্ট ডেটের আগে লালু প্রসাদ যাদব সেই কোর্টে জামিন পাওয়ার জন্য তার আইনজীবী মারফত কোনো পাল্টা সওয়াল জবাবের জন্য আবেদন করবে কিনা তার উপরেও অনেক কিছু নির্ভর করছে। এখন দেখার আগামীকালই হয়তো লালু প্রসাদ যাদব মধ্যপ্রদেশের ওই বিশেষ আদালতে তিনি জামিন চেয়ে তিনি কোর্টে আবার পেয়ার দিলেন, কিন্তু সেই পেয়ার যে সবসময় মঞ্জুর হবে তা কিন্তু নয়। সেটা পুরোপুরি নির্ভর করবে আদালতের উপর। যদি পেয়ার না দেয় তাহলে কিন্তু লালু প্রসাদ যাদবকে গ্রেপ্তার করতে পুলিশের কাছে কোনো বাধা কিন্তু থাকবে না। 30 বছর আগের মামলাতে লালু প্রসাদ যাদব সহ আরো বেশ কয়েকজন অভিযুক্ত এই মামলায় রয়েছে। মোট 5 জনের বিরুদ্ধে এই মামলা চলছে। তার মধ্যে লালু প্রসাদ যাদব এখনো 5 থেকে 7 জন কিন্তু এই মামলায় ফেরা রয়েছে, তাদের এখনো মধ্যপ্রদেশ পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তবে এই মামলা মধ্যপ্রদেশে ওঠার পর মানে একজন লালু প্রসাদ যাদব এবং তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দেশের প্রাক্তন রেলমন্ত্রী, তিনি কেন হাজিরা দেন না বা তার পক্ষে কেন আইনজীবীরা দাঁড়ান না তা নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করে আদালত। এরপরই কিন্তু আদালত তার নামে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নির্বাচনের মধ্যে ফের যদি লালু প্রসাদ যাদব যদি গ্রেপ্তার হয় তাহলে কিন্তু এর নির্বাচনের যে প্রচারের দামামা তা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এখন দেখার যেই আদালত থেকে, অর্থাৎ মধ্যপ্রদেশের গোয়ালিয়রের আদালত থেকে, যেখান থেকে এই প্রাক্তন রেলমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, সেখানকার প্রশাসন তাকে আত্মসমর্পণ করার সুযোগ দেয় না আদালতের নির্দেশে, যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা সরাসরি জারি হয়ে গেছে, তাকে গ্রেপ্তার করে তারা আদালতে সারেন্ডার করায়, এখন সেটাই দেখার। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তো গ্রেফতারি পরোয়ানা আদালতও জারি করে দিয়েছে, স্বাভাবিকভাবে একটা অস্বস্তিকর লালুর জন্য। তাহলে কি ভোট আবহে বিহারের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে যদি গ্রেফতার হয় তিনি, তাহলে কি দল কোনোভাবে ধাক্কা খাবে? দেখো, দল কোনোভাবে ধাক্কা খাবে সেটা অবশ্যই। লালু প্রসাদ যাদব আরজেডি রাজনৈতিক দলটি যদিও লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব নেতৃত্ব দিচ্ছেন, তারা কংগ্রেসের সঙ্গে জোট করে ইতিমধ্যে বিহারে নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু আরজেডি দলটা চলেই হচ্ছে লালু প্রসাদ যাদবের মুখের উপর নির্ভর করে, তার ব্যক্তিত্বের উপর নির্ভর করে। সেই ক্ষেত্রে লালু প্রসাদ যাদব এখন খুবই অসুস্থ, খুবই অসুস্থ, এবং তিনি খুব একটা জনসভা বা তিনি একটা যে নির্বাচনী সভা এই গরমের মধ্যে বিহারের মাটিতে দাঁড়িয়ে করবে তেমনটা কিন্তু নয়। কিন্তু লালু প্রসাদ যাদবের যেটা রয়েছে ক্ষুরধার মস্তিষ্ক, এবং এই ক্ষুরধার মস্তিষ্ক দিয়ে
তিনি নির্বাচনী যে কৌশল, সেই কৌশল জমিয়ে তুলতে পারেন। অন্যদিকে লালু প্রসাদ যাদব হচ্ছে একজন এমন ভাবে বক্তৃতা দেয়, কারণ হাস্যকৌতুক, অর্থাৎ হাস্যকৌতুক তার যে একটা স্বভাবসিদ্ধ ভঙ্গি রয়েছে, সেই ভঙ্গিতেও কিন্তু যথেষ্ট মিস করবে আরজেডির কর্মী সমর্থকরা। তবে এই মামলাতে যদি লালু প্রসাদ যাদব গ্রেপ্তার হয় এবং নির্বাচনের মধ্যে তিনি যদি একদিনও জেলের ভিতরে থাকেন, সেটা কিন্তু বিজেপির বিপক্ষে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে রাজনৈতিক মহলের একাংশ বলছে, যেখানে নীতিশ কুমারের সঙ্গে বিজেপি জোট করে এবং চিরাগ পাসওয়ানের দলের সরাসরি জোট হয়েছে, সেই জায়গাতে এই মুহূর্তে অন্তত এই ছোট্ট মামলায়, এই মামলা এমন কোনো বড় মামলা না, তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু জারি হয়নি যে তাকে দীর্ঘদিন আটকে রাখা যাবে। এই মামলাতে যদি গ্রেপ্তার হয়ও, আদালত হয়তো শর্ত সাপেক্ষে, হয়তোবা শর্ত সাপেক্ষে তাকে বেলও দিয়ে দেবে। সেই জায়গাতে এই মামলায় গ্রেপ্তার হলে বরঞ্চ বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করার কিন্তু সুযোগ পাবে আরজেডি। তাই এই মামলায় গ্রেপ্তার করতে হলে নীতিশ কুমারকে চারবার ভাবতে হবে এবং অনেক অঙ্ক কষে এগোবে। তবে যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা নির্বাচনের মধ্যে রয়েছে, তাই এই মামলাতে কিছুক্ষণের হলেও বা দু একদিনের জন্য হলেও, যতক্ষণ না পর্যন্ত জামিন হয়, ততক্ষণ পর্যন্ত চাপে থাকবে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন দেশের রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। শতাব্দী। ঠিক তাই, ধন্যবাদ নীল তোমাকে। বিস্তারিত তুলে ধরলো আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। এবং এক্ষেত্রে ভোট আবহে এবার লালু প্রসাদ যাদবকে নিয়ে জল খোলা, যেখানে গ্রেফতারির পরোয়ানা ইতিমধ্যে আদালত জারি করে দিয়েছে। তবে এখন দেখার বিষয় আদতে কি হতে চলেছে, সবটাই কিন্তু এখন সময়ের অপেক্ষা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।